তোমার কণ্ঠে রাখিয়া এসেছি মোর কণ্ঠের গান, এইটুকু শুধু রবে পরিচয়, আর সব অবসান। অন্তরতলে অন্তরতর যে ব্যথা লুকায় রয়, গানের আড়ালে পাও নাই তার কোনোদিন পরিচয়। হয়তো কেবলই গাহিয়াছি গান, হয়তো কহিনি কথা, গানের বাণী সে শুধু কি বিলাস, মিছে তার আকুলতা। হৃদয়ে কখন জাগিল জোয়ার, তাহারি প্রতিধ্বনি, কণ্ঠের তটে উঠেছে আমার অহরহ রণধ্বনি। উপকূলে বসে শুনেছ সে সুর, বোঝো নাই তার মানে, বেজেনির হৃদয়ে সে সুর দুলেছ দুল হয়ে শুধু কানে। হায় ভেবে নাহি পাই, যে চাঁদ জ্বালালো সাগরের জোয়ার, সেই চাঁদই শোনে নাই সাগরের সেই ফুলে ফুলে কাঁদা। কুলে কুলে নিশিদিন সুরের আড়ালে মূর্ছনা কাঁদে, শোনে নাই তাহাবিন। আমার গানের মালার সুবাস ছুলো না হৃদয়ে আসি, আমার বুকের বাণী হলো শুধু তব কণ্ঠের ফাঁসি। বন্ধু গো যেও ভুলে, প্রভাতে যে হবে বাসি, সন্ধ্যায় রেখো না সে ফুল তুলে। উপবনে তব ফোটে যে গোলাপ, প্রভাতেই তুমি জাগি, জানি তার কাছে যাও শুধু তার গন্ধ সুষমা লাগি। যে কাঁটালতায় ফুটেছে সে ফুল, রক্তে ফাটিয়া বড়ি, সারা জনমের ক্রন্দন যার ফুটিয়াছে শাখা বড়ি। ভোর মোর গান কি হবে লইয়া এইটুকু পরিচয়, আমি শুধু তব কণ্ঠের হার, হৃদয়ের কেহ নাই। জানাও আমারে যদি আসে দিন, এইটুকু শুধু যাচ্ছি, কণ্ঠ পরায় হয়েছি তোমার হৃদয়ের কাছাকাছি। 1913 সালে সাহিত্যে নোবেল পুরস্কারে কবিগুরুর নাম ঘোষণা হলো। নজরুল তখন 14 বছরের কিশোর, আর 5 জনের মতো রবীন্দ্র গানের বিমুগ্ধ শ্রোতা। ভালোবাসা এতটাই গভীরে, সেই কিশোর বয়স থেকেই নজরুল স্মৃতি থেকে গেয়ে যেতেন একের পর এক রবি ঠাকুরের গান। তার কয়েক বছর পর মিলিটারিতে ভর্তি হলেন নজরুল। আর্মিতে থাকাকালীনও তার বাক্সে থাকত রবি ঠাকুরের বই। তখনও দেখা হয়নি ওদের দুজনের। যুদ্ধ শেষ, মাঠে মাঠে প্রসারিত শান্তি। নজরুল ফিরলেন বঙ্গে, অসির বদলে তুলে নিলেন মসি। বন্ধুত্ব হল সেই সময়ের রবীন্দ্রসঙ্গীত শিল্পী হরিদাস চট্টোপাধ্যায়ের সঙ্গে। দুই বন্ধুতে একসাথে রবীন্দ্রসঙ্গীত গাইতেন বহু অনুষ্ঠানে। তারপর হঠাৎই একদিন পরিচয় হলো ভাষাবিদ মোহাম্মদ শাহিদুল্লাহর সঙ্গে। শাহিদুল্লাহ যাবেন শান্তিনিকেতন গুরুদেবের সঙ্গে দেখা করতে। সঙ্গে সঙ্গে নজরুলও নেচে উঠলেন। 1921 সাল, শান্তিনিকেতন যাওয়ার পথে ট্রেনে বসে শাহিদুল্লাহকে শুনিয়ে যাচ্ছেন একের পর এক রবীন্দ্রসঙ্গীত গীতবিতান থেকে। পুরোটাই না দেখে স্মৃতি থেকে, এতটাই ছিল তার রবীন্দ্র প্রেম। সেই বছরটাও যেন বাঙালিদের কাছে অত্যন্ত উল্লেখযোগ্য। প্রথমবার সাক্ষাৎ হলো দুই দিগন্তের। বেশ কিছুদিন শান্তিনিকেতনে ছিলেন নজরুল। নজরুলের গানে মজেছেন গুরুদেব স্বয়ং। শান্তিনিকেতনের ছাত্রছাত্রীদের রবীন্দ্রসঙ্গীত শেখানোর আবদারি করে ফেললেন নজরুলকে। তার পরের বছরের অগস্ট মাসে নজরুল সম্পাদনা করলেন তার প্রথম পত্রিকা ধূমকেতুর। রবীন্দ্রনাথ ঠাকুর নিজে লিখে দিয়েছিলেন তার ভূমিকা।
ছিল মোর নয়নের পানে, চেয়েছিল মোর নয়নের পানে সেদিন তব নয়ন শুভ দৃষ্টির ক্ষণ। সেদিন ছিল কি গধূলি লগন শুভ দৃষ্টির ক্ষণ। সেদিন বকুল শাখে কি গো আঙিনাতে, সেদিন বকুল শাখে কি গো আঙিনাতে, ডেকে উঠেছিল কুহুকে গা একসাথে। সেদিন বকুল শাখে কি গো আঙিনাতে, ডেকে উঠেছিল কুহুকে গা একসাথে। অধীরা বেগে বেগে উঠেছিল মনের মহাবন। সেদিন ছিল কি গধূলি লগন শুভ দৃষ্টির ক্ষণ। হে প্রিয় সেদিন আকাশ হতে কি তারা পড়েছিল ঝরে, যেদিন প্রথম ডেকেছিলে তুমি মোর ডাক নাম ধরে। হে প্রিয় সেদিন আকাশ হতে কি তারা পড়েছিল ঝরে, যেদিন প্রথম ডেকেছিলে তুমি মোর ডাক নাম ধরে। যেদিন প্রথম ছুঁয়েছিলে ভালোবেসে, যেদিন প্রথম ছুঁয়েছিলে ভালোবেসে, আকাশে নির্বাকা চাঁদ উঠেছিল হেসে। শঙ্খ সেদিন বাজাইছিল কি মনের মহাবন। সেদিন ছিল কি গধূলি লগন শুভ দৃষ্টির ক্ষণ। চেয়েছিল মোর নয়নের পানে সেদিন তব নয়ন শুভ দৃষ্টির ক্ষণ। শুভ দৃষ্টির ক্ষণ।